আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, ভাইয়া বিষয়কে প্রাধান্য দিব নাকি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দিব, অর্থাৎ তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি প্রথমেই একটি উক্তি দিয়ে শুরু করব। সক্রেটিসের সেই বিখ্যাত উক্তি, নো থাইসেলফ, অর্থাৎ নিজেকে জানো। তো এই উক্তিটি যখন আমি প্রথম শুনি, আমি মনে মনে অনেক হেসেছি। কেন হেসেছি? যে আমি নিজেকে কি জানবো? আমি তো অনেক কিছু জানি নিজের সম্পর্কে, অনেক, কিন্তু না, আমরা কিন্তু নিজের সম্পর্কে এত বেশিও জানি না। আমরা নিজের সম্পর্কে কোন বিষয়গুলো জানতে হবে, বিশ্ববিদ্যালয় নাকি বিষয়, সেই বিষয়টিকে নিশ্চিত করার জন্য সেটা তোমাকে কিছু প্রশ্ন করতে হবে। তুমি আসলে ভবিষ্যতে কি করতে চাও, অর্থাৎ তোমার নেক্সট কেরিয়ার প্ল্যান কী, সেটির উপর নির্ভর করছে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে বা কোন বিষয়ে পড়বে। তারপর রয়েছে তোমার পারিবারিক অবস্থান, তোমার আর্থিক অবস্থান, তোমার পারিপার্শ্বিক অবস্থান, তোমার পেশন, এই সবগুলোর একটি সম্মিলনেই তোমার কিন্তু বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট, সেই বিষয়টি চুজ করতে হবে। ধরো প্রথমেই বলি তোমার কেরিয়ার প্ল্যান। আমরা অনেকেই সরকারি চাকরির জন্য উঠে পড়ে লেগি। সে বিষয়টি কি বিসিএস, অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্ভিস। এখন তুমি যদি কোনো সরকারি চাকরি করতে চাও, তখন স্পেসিফিকভাবে তোমার কোনো সাবজেক্টে পড়তে হবে এরকম না বিষয়টি। বিসিএসে কিন্তু কোনো সাবজেক্টের আলাদা রিকোয়ারমেন্ট থাকে না, যদি না তুমি কোনো টেকনিক্যাল ক্যাডারে যেতে চাও, অর্থাৎ শিক্ষা ক্যাডার বা স্পেশালাইজেশন যে ক্যাডারগুলোতে রয়েছে সেগুলোর ক্ষেত্রে। সো তোমার টার্গেট যদি হয়ে থাকে সরকারি কোনো চাকরি, তাহলে আমি বলবো ভাইয়া তুমি বিশ্ববিদ্যালয়কে প্রাধান্য দাও। অর্থাৎ তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম ল্যাঙ্গুয়েজ বেস যে সাবজেক্টগুলো পড়ো, অর্থাৎ পার্সি, পালিয়ান, বুদ্ধিস্ট, ফার্সি, সো এই যে এই বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে তুমি যে কোনো একটি সাবজেক্টে পড়লেও তোমার কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু তুমি যদি এখানে বেসরকারি বা প্রাইভেট যে খাতগুলো রয়েছে সেগুলোকে প্রাধান্য দাও বা তোমার সাবজেক্টকে বেশি প্রাধান্য দাও, তাহলে আমি বলবো কি যে তুমি সাবজেক্ট রিলেটেড বিভিন্ন কাজ করতে চাও, অর্থাৎ তুমি বাইরে অনেক হায়ার স্টাডি করতে চাও, তাহলে কি বলবো তুমি যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টটা পাচ্ছ সেই সাবজেক্টটি পড়ো। অর্থাৎ তোমার কেরিয়ার প্ল্যানটা হচ্ছে সবার আগে। তুমি নিজেকে প্রশ্ন করবে যে আমি কি হতে চাই, আমি কি ভবিষ্যতে আমার সরকারি চাকরি কেন্দ্রিক আমার জীবন নির্বাহ করব, নাকি আমি হচ্ছে একটা সাবজেক্ট রিলেটেড, অর্থাৎ ওই সাবজেক্ট বেস পড়াশোনা করব। এ হচ্ছে বিষয়। অর্থাৎ তুমি যদি নিজের সম্পর্কে জানো, তাহলে তুমি তোমার সাবজেক্টটা নিতে অনেক ইজি হবে তোমার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে তোমার আর্থিক অবস্থা। কেন আর্থিক অবস্থা বলছি? দেখো, তুমি যদি কোনো একটি অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ো, যে কোনো সাবজেক্টে, ভালো একটা সাবজেক্টে পড়ছো, কিন্তু সেখানে যে টিউশনির বা আর্থিকভাবে উপার্জন করার যে পদ্ধতিটি বা যে সুযোগটি সেটি কিন্তু কম। অর্থাৎ তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, অথবা যে বিশ্ববিদ্যালয়গুলো তোমার শহর থেকে অনেক দূরে অবস্থিত, সেখানে তোমার টিউশনি করে তোমার যদি পরিবারকে সাপোর্ট দিতে হয় বা তোমার নিজেকে অনেক বেশি স্বাবলম্বী করতে হয়, তাহলে কিন্তু তুমি এই কাজটি করতে পারবে না। কিন্তু যদি কোনো তুমি শহর কেন্দ্রিক যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাহলে তুমি টিউশনি করে একটা ভালো অ্যামাউন্টের টাকা ইনকাম করতে পারবা, অর্থাৎ তোমার আর্থিক অবস্থাটা তুমি নিজেই স্বাবলম্বী হতে পারবা। এবার আসি যে এই যে আর্থিক অবস্থার পরে সে তোমার পারিবারিক অবস্থা। দেখো, আমাদের সবার পরিবার কিন্তু এক সেম না। আমরা কেউ উচ্চবিত্ত, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্ন মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত পরিবার থেকে আসি। এখন আমি কোন পরিবার থেকে আসছে এটা কিভাবে আমার স্টাডি ডিফাইন করে? দেখো, একটা পরিবার হচ্ছে আমাদের জন্য একটা ব্যাকআপ। অর্থাৎ আমি একটা পড়াশোনা করছি, আমাকে খরচ চালানোর মতো ক্ষমতা আমার পরিবারের আছে, আমার পরিবার থেকে আমি নিতে পারছি, কিন্তু আমাকে দিতে হচ্ছে না। তাহলে তুমি যে কোনো একটি ইউনিভার্সিটির যে কোনো একটি সাবজেক্টে পড়লেও হচ্ছে। অর্থাৎ তুমি যদি মনে করো একটা একদম যে ইউনিভার্সিটিগুলো একদম শহর থেকে দূরে, সেগুলোতে তুমি সার্ভাইভ করতে পারবে যদি তোমার পরিবারের সাপোর্টটা তোমার পিছনে থাকে। আর যদি মনে হয় না তোমাকে তোমার পরিবারকে সাপোর্ট দিতে হবে, তাহলে তোমাকে শহরে অবস্থান করতে হবে তোমার নিজেকে কি এস্টাবলিশ করার জন্য। তারপরে রয়েছে যে এবার তো গেলো পরিবার, সমাজ, সব কিছু গেলো। এবার পারিপার্শ্বিক অবস্থা। দেখো, তুমি যদি ঢাকার মধ্যে থাকো, একটা মোবিলিটি আছে, গতিশীলতা, একটা জিওগ্রাফিক্যাল মোবিলিটি বা যেটাই বলো তুমি। দেখো, তুমি চিটাগং বা রাজশাহী বা খুলনা যেখানেই থাকো, তা কিন্তু ঢাকার মতো এত গতিশীল না। তুমি দেখছো চোখের সামনে সবাই কত এগিয়ে যাচ্ছে, আপডেটেড। সো তুমি যদি ঢাকার মধ্যে একটা কলেজেও পড়ো, তার মানে তোমার মধ্যে একটা সেই মোবিলিটিটা থাকবে, উদ্যমতা থাকবে। তার মানে আমি বলছি না কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির উদ্যম থাকবে না, তাদের পরিবেশটাই ওই রকম। আবার তুমি তো একটা শান্ত শিষ্ট একটা পরিবেশে তুমি পড়াশোনা করবে, তাহলে এই ঢাকার মধ্যে কিন্তু অনেক হুলস্থুল একটা অবস্থা। তুমি কিন্তু কী করতে পারো যে ইউনিভার্সিটিগুলো যে গ্রামে বা যে ইউনিভার্সিটিগুলো অনেক শহর থেকে দূরে, এখানে তুমি শান্তশিষ্ট পরিবেশে অধ্যয়ন করতে পারবা, সেগুলো কিন্তু তোমার অনেক বেশি কাজে দেবে। তারপর রয়েছে বিশ্ববিদ্যালয় তোমাকে কী দেবে, আর যদি দেখি যে সাবজেক্ট তোমাকে কী দেবে।
দেখো বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেগুলো তৈরি হচ্ছে চাকরি নির্ভর বিশ্ববিদ্যালয়, অর্থাৎ তাদের চিন্তাভাবনায় থাকে আমি বিশ্ববিদ্যালয় থেকে পড়বো তারপরে কি চাকরি করব। কেউ কিন্তু সায়েন্টিস্ট হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না, খুবই রেয়ার। যেমন আমার এক বন্ধু ছিল, সে হচ্ছে বুয়েটে চান্স পেয়েছে, কিন্তু বুয়েটে না পড়ে কী করেছে, ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সে পড়েছে। অর্থাৎ তার কিন্তু প্যাশন ছিল। আমরা অনেকেই বলি আমি সাবজেক্টের উপরে খুবই প্যাশনেট, আমি এটা পড়তে চাই, এটা করতে চাই। দেখো তোমার প্যাশন যদি থাকে ওই সাবজেক্টে, তাহলে তুমি যে সাবজেক্টের উপর প্যাশন থাকে, এটা বাংলাদেশের যে কোনো না পৃথিবীর যে কোনো জায়গায় হোক তুমি সেটাতেই পড়বে। এবং প্যাশনের থাকলে কিন্তু হয় না, প্যাশনের পিছনে যে তোমার ব্যাকআপটা লাগে, অর্থাৎ তোমার প্যাশনটাকে সাপোর্ট করার মতো এনাফ পরিমাণ ক্যাপাবিলিটি লাগে। সেই সাপোর্টটা তোমার আছে কিনা তোমাকে দেখতে হবে। যে তোমার যদি ছোটো ভাই বোন থাকে, তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হয়, তাহলে তুমি প্যাশনটাকে বাস্তবায়ন করবা নাকি তোমার ফ্যামিলিকে সাপোর্ট দিবা বা সব কিছু করবা, এটা একটা ভাবার বিষয়। তার মানে আমরা অনেক সময় ভাবি যে আমাদের প্যাশন কী দেয়। প্যাশন হচ্ছে তোমার এই সাবজেক্টের প্রতি প্যাশন আছে, কিন্তু তুমি ওই সাবজেক্টে কতদিন থাকবে পেশেন্ট। তুমি যদি একদম ছোটোবেলা থেকে এই সাবজেক্টের পেশেন্ট দেখে থাকো, তাহলে আমি বলবো এটার মধ্যে তুমি ভর্তি হও। আর ফেসিনেশন, এই সাবজেক্ট এলিট সাবজেক্ট, এটা বললে ভালো করবো, এইরকম ফেসিনেশন থেকে বা এইরকম পেশন থেকে আমি বলবো নিজেকে বিরত রাখো, নিজেকে জানো। তারপর রয়েছে যে আমি বললাম বিশ্ববিদ্যালয় তোমাকে কী দেবে। তো আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় সবগুলো চাকরি নির্ভর বিশ্ববিদ্যালয় হয়েছে। সো এই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাকে তোমার সাবজেক্ট রিলেটেড জ্ঞান অনেক বেশি দেবে না। আর বাংলাদেশের প্রেক্ষাপটে তোমার বিশ্ববিদ্যালয় তোমাকে অনেক বেশি শেখাবে না। তুমি নিজেকে যতটা এক্সপ্লোর করতে চাও, নিজের উদ্যোগে নিজের প্রয়োজনে এক্সপ্লোর করে নিতে হবে। তার মানে এটা কীভাবে করবা এক্সপ্লোরটা, সো সেটা তোমার নির্ভর করে তুমি কতটা আগ্রহী, তুমি কতটা উদ্যমী। সো এটা তুমি যে কোনো সাবজেক্টে পড়ো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আরেকটা বিষয় দেয় অ্যালামনাই। তার মানে এই বিশ্ববিদ্যালয়ে ধরো তুমি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে, ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাকে অনেক বড় একটা অ্যালামনাই দিবে। তুমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছ, যেহেতু অনেক বড় একটা অ্যালামনাই পাচ্ছ। সো এই যে অ্যালামনাইগুলো তোমাকে অনেক বেশি সাহায্য করবে। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিচয়, আইডেন্টিটি, এটা তোমাকে সাহায্য করবে। এটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার তুমি প্রথম পরিচয় তোমার বিশ্ববিদ্যালয়, তারপরে পরিচয় তোমার সাবজেক্ট। এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য একটা সাবজেক্টে পড়ছো, এখন যেটা খুবই শেষের দিকে সাবজেক্ট, শেষের দিকে বলবো না, যেটা হচ্ছে তোমার মানে সবাই নেওয়ার পরে যেটা শেষের দিকে থাকে আর কি। কিন্তু তোমার কিন্তু এই পরিচয়টা কিন্তু বেশি এস্টাবলিশড পরিচয় না, বিশ্ববিদ্যালয়ের পরিচয়টা। তোমার সাবজেক্টের পরিচয়টা তারপর এস্টাবলিশড হয়ে যাবে। তো এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি চাকরি নির্ভর পড়াশোনা করছো নাকি তুমি একটা সাবজেক্ট বেস পড়াশোনা করবা। সো এই যে কমিউনিটিটা তোমাকে দেবে, সেই কমিউনিটিটা তোমাকে অনেক বেশি দূর সাহায্য করবে। তুমি দেখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়েছি। তোমার যদি মনে হয় যে না আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাকি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সো এই যে প্রত্যেকটা বিষয় তুমি একটু মাপ বাজে, কোনটা আগে প্রতিষ্ঠিত কোনটা পরে, কোনটার ভ্যালু কম কোনটার ভ্যালু বেশি। সো ভ্যালু বলতে আমি এটা বলেছি কখন প্রতিষ্ঠিত হয়েছে। তো এই যে প্রতিষ্ঠা সাল অনুযায়ী কিন্তু তাদের অনেকগুলো অ্যালামনি থাকে। সো তোমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমি কোন ওয়েতে যাব। তোমার হাতে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে সাবজেক্ট বেসড আর একটা হচ্ছে যে চাকরি নির্ভর। সো চাকরি নির্ভর হলে কী হবে, তোমাকে ওই যেটা সবচেয়ে উপরে বিশ্ববিদ্যালয়তে বিশ্ববিদ্যালয়কে চুজ করো, জাস্ট চোখ বন্ধ করে বিশ্ববিদ্যালয়। আর যদি মনে হয় সাবজেক্ট বেস করবে তাহলে তুমি সাবজেক্টটাকে চুজ করো, ইউনিভার্সিটিকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু আমি কিন্তু এখানে একটি বিষয় বলিনি যে কর্পোরেট সেক্টর বা অন্যান্য বিষয়, সেখানে কি নির্ভর করে। ধরো তুমি একটা এস্টাবলিশড বিশ্ববিদ্যালয় থেকে একটা পড়ুয়া ডিগ্রিওয়ালা একটা মানুষকে তোমার সামনে হাজির করা হলো, আরেকটা ধরো কম এস্টাবলিশড ইউনিভার্সিটি থেকে বলা হলো, কিন্তু যে কম এস্টাবলিশড ইউনিভার্সিটি থেকে সে আসছে সে অনেক ফ্লুয়েন্ট কথা বলতে পারে, সে অনেক ভালো স্কিল আছে, প্রেজেন্টেশন স্কিল আছে, সে অনেক ভালো ফটোগ্রাফি জানে, সে অনেক ভালো গ্রাফিক্সের কাজ জানে, কোডিং জানে। তার মানে তুমি যতটা নিজেকে স্কিল করে ফেলতে পারবা, তুমি যে কোনো সাবজেক্টে পড়ো, নিজেকে স্কিল করলে তুমি যে কোনো কর্পোরেট দুনিয়ায় তুমি নিজেকে একদম মেলে ধরতে পারবে। সো আমার কাছে যেটা মনে হয়, নিজেকে জানো যে তুমি আসলে কি করতে চাও, সেটা যদি জানো তাহলে তোমার সাবজেক্ট চুজ করা সহজ হবে। এটা তোমার উপর ছেড়ে দিলাম যে তুমি বিশ্ববিদ্যালয়ে যাবে না সাবজেক্ট। আমি দুটারই প্রস অ্যান্ড কনস নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর তোমরা আর কোন বিষয়ের ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।